নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো টিফিন রেসিপি, খুব মজাদার টিফিন রেসিপি। তার জন্য আমি এখানে ৩ টে আলু ছাড়িয়ে নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে ধুয়ে নেবো। আর যেমন লুচি লুচি পরোটার ময়দা মাখে, ঠিক সেভাবে ময়দা মেখে তার তুলনায় একটু শক্ত করে মেখেছি। আমি রেস্টে রেখে দেবো। দেখুন আলুগুলো গ্রেট করে খুব ভালো করে জল ঝারিয়ে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার দেবো ধনে জিরে গুঁড়ো, যদি আপনারা ঝাল বেশি খান তাহলে গোলমরিচ গুঁড়ো দেবেন। ঝাল যদি কম খান দেওয়ার দরকার নেই। আমরা ঝাল বেশি খাই তার জন্য এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, আমি একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি। অল্প একটু আদা গ্রেট করে দেবো। এবার দেবো চাট মসলা। আপনারা এখানে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। এই সময় আমি পেঁয়াজটা দেবো, পরে দেবো। পেঁয়াজটা পুরোপুরি অপশনাল। এবার একটু ভালো করে মেখে নেব। আমি লবণটা এখন দেবো না, তাহলে আলু থেকে জল ছেড়ে যাবে। এটা মাখা হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। দিয়ে মধ্যে টাইম থেকে রুটি বা রুটির চেয়ে ছোট আর রুটির চেয়ে বড় লেচি কেটে নেব। আমি এখানে কয়েকটা লেচি কেটে নিয়েছি। তার মধ্যে আমি একটা ১ম এ দেখাবো। এটা আমি যতটা পারবো পাতলা করে রুটির মতো করে বেলে নেব। তারপরে একটু ময়দা ছড়িয়ে দেবো। দেখুন একটা আমার বেলা হয়ে গেছে। কতটা পাতলা করেছি আমি একটু দেখিয়ে দেবো। আমি এভাবে সবকটা বেলে নেব। দেখুন আমি কয়েকটা লেচি কেটেছিলাম, সেগুলো বেলে নিয়েছি। এবার আমি এটা এক সাইডে সরিয়ে দেবো। আমি আলুর মধ্যে আগে লবণ দিইনি, এখন দেবো লবণ। যেহেতু চাট মসলা দিয়েছি, চাট মসলায় লবণ আছে, লবণটা বুঝে দেবো। এটা ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজটা অপশনাল, আপনারা দিতেও পারবেন, না দিলে কোনো অসুবিধা নেই। এখানে দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ। এবার দেবো একটা ডিম লাগলে একটা দেবো, দুটো লাগলে দুটো ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি এখানে ২ খানা ডিম দিয়েছি। ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো। এই সাইড দিয়ে তুলে দেবো। এদিকটাও তুলে দেবো। দিয়ে রোলের মতো করে আমি গুলিয়ে নেব। আমাদের একটা বানানো হয়ে গেল। আমি এইভাবে সবকটা বানিয়ে নেব। আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এবার তেল আমি একটা করে ছেড়ে দেবো। দিয়ে উল্টো পাল্টা লাল করে ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে লাল, লাল করে ভেজে নিতে হবে। লোতে না দিলে কি হবে? জিনিসটা উপর থেকে মুচমুচে হয়ে যাবে কিন্তু ভিতরে আলুগুলো কাঁচা থাকবে। তার জন্য লোতে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে।